সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশে বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন বান্দারে, তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা শুনেন শুনেন, আল্লাহ তাআলা বললেন ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করার পর, দাসত্ব করার পর, হুকুমগুলো মানার পর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের আব্বা এবং আম্মার সঙ্গে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, শুধু কি তাই, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন রাসূল হে, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের দায়িত্ব হচ্ছে, তারা যদি স্বতঃস্ফূর্ত হয় আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে চায়, তারা যেন তাদের অর্থগুলো তাদের আব্বা এবং আম্মার জন্য ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আকরাবিন, তাদের নিকটতম মানুষগুলোর জন্য ব্যয় করে। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের আব্বা এবং আম্মা। ঠিক কিনা বলেন? আমরা আজকে আব্বা এবং আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই না, বাবা মাকে অসন্তুষ্ট করে আমরা যত বড় ইসলামী আন্দোলনের নেতা হই, যত বড় তাবলীগের আমির হই, যত বড় পীরের খলিফা হই না কেন, আব্বা আম্মা যদি আপনার আমার উপর খুশি থাকে, অসন্তুষ্ট থাকে, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মহিলা মা এবং বোনেরা, আপনার আমার সমস্ত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা আমার, আব্বা এবং আম্মা আপনার জন্য হয়তো জান্নাতের টুকরা, নয়তো বা জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। আব্বা এবং আম্মার সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। আল্লাহর অনেক বান্দা আল্লাহর অনেক প্রিয় হয়ে গিয়েছেন, শুধু বাবা মার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর অনেক বান্দাকে প্রিয় করে নিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে তেনার আম্মা রাতের বেলায় বলেছিলেন, বাইজিদ বাবা পিপাসা লেগেছে, আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। ছোট্ট বাইজিদ কলসে দেখলেন পানি নাই, পানি আনার জন্য বাইরে গেলেন। সেখান থেকে এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে, পানির পেয়ালা নিয়ে ছোট্ট বাইজিদ শীতের দিনে দাঁড়িয়ে আছে মায়ের শিওরের পাশে। হঠাৎ করে মা জননীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলেন ছোট্ট বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে শিওরের পাশে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, ছোট্ট বাইজিদের মা দ্রুত গতিতে উঠলেন আর বললেন, বাবা কেন তুমি এখানে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? ছোট্ট বাইজিদ উত্তর দিলেন, মা রাতে আপনাকে পিপাসা লেগেছিল,
আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে বাইরে গিয়েছি, এসে দেখে আপনি ঘুমায় পড়েছেন মা। তাই কখন আবার আপনার পানি প্রয়োজন হয়, এজন্য পানির গ্লাসটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী পানির গ্লাসটা হাতে নিলেন, আর ছোট্ট বাইজিদকে চাদরে আবৃত করে শোয়াই দিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত করে বললেন, আল্লাহ আমার এই ছোট্ট বাইজিদকে তুমি জামানার মুজাদ্দিদ বানিও। সুবহানাল্লাহ। ভাইয়ের দোয়া কবুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জামানার মুজাদ্দিদ বানিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, আমরা আব্বা আম্মার খিদমত করতে চাই না, তারা যদি আমাদের কাছে কিছু চায় আমরা ধমক দেই, আমরা বিভিন্ন অজুহাত দেখাই। আল্লাহ তাআলা আব্বা আম্মার খিদমতে এতটা খুশি হয়ে যান, হাকিমুন নাফস জামানার মুজাদ্দিদ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আব্বা আম্মার খিদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে 5টি উপহার দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর উপহার দেবেন, আমরা যদি আব্বা আম্মার খিদমত করে তাদেরকে খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বৃদ্ধি করে দেবেন, আমাদের হায়াতে বারাকা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমাদের আব্বা আম্মারা সব সময় সন্তানের কল্যাণ চায়, সব সময় সন্তানের উন্নতি চায়, ভালো থাকাটা চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে আব্বা আম্মা ছাড়া আমরা যতজনকে আপনজন ভাবি না কেন, এই আপনজনের ভ্যাস ধরা লোকগুলো আমাদের প্রকৃত আপনজন নয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা মার খিদমতকারী সন্তানদেরকে যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি বাইরে যায় আর আকাশ থেকে বিজলি চমকায়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, কেউ আপনার আমার কথা ভাবুক আর না ভাবুক, ওই বাড়ির বৃদ্ধ মা আর প্রিয় আব্বা আপনার আমার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানটা বাইরে গিয়েছে, আল্লাহ বিজলি চমকাচ্ছে, খাস করে আমার সন্তানটাকে হেফাজত করো। আল্লাহু আকবার। এমন তো দেখতে পারবেন আপনি আমি হয়তো গুনাহগার, অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো এই বিজলির চমকটা, এই আগুনের মশালটা আপনার আমার মাথায় ফেলতে পারত, কিন্তু আপনার আমার মাথায় না ফেলে সেটা বড় বৃক্ষের মধ্যে ফেলায় আপনার আমাকে হেফাজত করেন যিনি, তিনি কে? আল্লাহ। 3 নম্বর হচ্ছে সম্মান বৃদ্ধি হয়। আব্বা আম্মার খিদমত করবেন তো আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে বাবা মার খিদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর তাওয়াফ করার তৌফিক দিয়ে দেন, তাকে হজের মেহমান বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হচ্ছে যেই ব্যক্তি আব্বা আম্মার খিদমত করবে গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তার কালিমা নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে মৃত্যুর সময় আল্লাহর রসুলের একজন সাহাবীর পর্যন্ত মুখে কালেমা আসেন নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী যিনি জিহাদে অংশগ্রহণ করেছেন, কিন্তু মা অসন্তুষ্ট থাকার কারণে তেনার মুখে কালিমা আসতেছে না। বিশ্ব নবীজির কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সন্নিকটে পৌঁছায় গেছে, কিন্তু মুখ দিয়ে কালিমা আসতেছে না, বলেন আল্লাহু আকবার।
সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন যে আমার আলকামাকে কালিমার তালকিন দাও। সাহাবারা খবর পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মুখে কালিমা আসতেছে না, আমরা তালকিন করছি। রাসূলুল্লাহ গেলেন, যে খোঁজ খবর নিলেন, নিয়ে ডাক দিয়ে বললেন, আলকামার আব্বা আম্মা বেঁচে আছে নাকি? শুনতে পেলেন না, তার আব্বা বেঁচে নাই, কিন্তু আম্মা বেঁচে আছে। তেনার আম্মাকে ডাকা হলো, বলা হলো, আপনি কি কোনো কারণে আপনার সন্তানের উপর অসন্তুষ্ট নাকি? বৃদ্ধ মা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার আলকামা সব দিক থেকে ঠিক, কিন্তু আমার চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এমন সন্তান এ সমাজে আছে না নাই? নিজের বাবা মাকে দেখতে পারে না, স্ত্রী তার কাছে প্রিয় হয়ে গিয়েছে, তার শ্বশুর শ্বশুরই প্রিয় হয়ে গিয়েছে, কিন্তু যে জনম দুঃখিনী মা পৃথিবীর আলো দেখালো, সেই মা এবং বাবাকে তারা দেখতে পারে না। আমরা এমনটা আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কাঠখড়ি একত্রিত করো, আগুন জ্বালাও। বৃদ্ধ মা জননী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আপনি আগুন জ্বালাবেন? রাসূলুল্লাহ বললেন, আপনার আলকামাকে আগুনে পুড়ে ফেলা হবে। বৃদ্ধ মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামার উপর থেকে আমার যাবতীয় অভিযোগ তুলে নিচ্ছি, আমি ক্ষমা করে দিচ্ছি। যখন এই জনম দুঃখিনী মা ক্ষমা করেছেন মুসলমান, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালিমা এসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন? কথা কন না কেন? আব্বা এবং আম্মা আপনার আমার জন্য উত্তম একটা নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ।